তো দেখো আজকে বানাবো নিরামিষ ঘুগনি। তার জন্য এখানে মটর ভিজিয়ে রেখেছিলাম, তো এবারে এই মটরটাকে সিদ্ধ করে নেব। তো চলো আমার রেসিপিটা দেখতে থাকো, আমি কিভাবে নিরামিষ ঘুগনি বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে প্রেসারেতে জল দিয়ে দিয়েছি, আর এখানে আলু কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের আলু। সেই আলু আর মটর দুটোকে এখন সিদ্ধ করে নেব প্রেসারেতে। এখানে মটর আর আলু একসাথে প্রেসারের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এটায় 4টে সিটি মেরে নেব। এখানে একটা টমেটো নিয়েছি, আর একটু ছোট্ট আদা, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। যেহেতু এর মধ্যে গুঁড়ো লঙ্কা দেবো, ওই জন্য বেশি কাঁচা লঙ্কা দিলাম না, অল্প দিলাম। তো এটাই আমি ঘুগনির মধ্যে দেব। এখানে আমার মটরটা সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সিদ্ধ করে বাটিতে ঢেলে নিয়েছি। এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি, অল্প পরিমাণ তেল দিয়েছি, বেশি দিইনি। তো এর মধ্যে এবারে 1 চামচ মতন জিরে দিয়ে দেবো ফোড়নে, একটা তেজপাতা দেব, আর 2টো কাঁচা লঙ্কা দেব। এর মধ্যে আগেই দেখলে একটা বড় সাইজের টমেটো আর আদা দেখালাম, সেটাকে এখন চেঁচে নিয়েছি। তো এটা এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো। তারপর দেখো এর মধ্যে এবারে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। এই 1 চামচ মতন হলুদ গুঁড়ো দেব, এক চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ মতন লঙ্কা গুঁড়ো। ভালো করে মশলাটাকে এবারে একটু কষিয়ে নেব। যত ভালো করে কষাবে তত টেস্ট হবে ঘুগনিটার। তারপরে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে নুন দেব। তারপরে এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। মশলাটা আমার কষা হয়ে গেছে, দেখো। এবার এর মধ্যে ঘুগনির মটর, সিদ্ধ করা মটরটা দিয়ে দেবো। এদিকে ঘুগনিটা প্রায় হয়েই এসেছে। ঘুগনিটা হয়ে গেছে, এবারে এর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো এবারে এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো। সানরাইজের গরম মশলা অল্প পরিমাণে দিয়ে দিলাম, দিয়ে এবারে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। আমার ঘুগনিটা হয়ে গেছে, নিরামিষ ঘুগনি। একটু মাখো মাখো করে করেছি। তো আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো তোমাদের কাছে। তো আজকের মতন টাটা।